ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে কচু গাছেও আবার নাকি ফুল হয় গাইস। যাব ব্রজের কুলে কুলে। তো গাইস আজ আমরা যাচ্ছি শিলং লেক, আর আমরা 3 বোন মিলে আজকে যাচ্ছি শিলং লেক। আর ওখানে গিয়ে কী কী করছি সব কিছু তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা ফুল ওয়াচ করবে। শিলংয়ে এই 3 দিনে প্রচুর জায়গা ঘুরেছি। সব জায়গা ঘোরার পরে লেকটা কেন বাদ যায়, তাই 3 বোন মিলে বেরিয়ে পড়লাম লেকে ঘুরতে। আর 3 জন মিলে একসাথে হাঁটছি, বেশ আনন্দ লাগছে, ভালো লাগছে। হেঁটে হেঁটে আমরা চলে এলাম শিলংয়ের ওয়ার্ডস লেকে, দেখতেই পাচ্ছ। আর এখন এখানে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেল। আমাকে দেখে টিকিটের দাম বলছে 50 টাকা। অবশ্য বোর্ডেও বড় বড় করে লেখা ছিল, আমরা কিন্তু সেই লেখাটা দেখতে পাইনি যেহেতু, তাই কিন্তু আমি বুঝতে পাইনি যে ট্যুরিস্টদের জন্য 50 টাকা টিকিট ভাড়া, তাই কিন্তু টিকিট আমি কাটতে যাইনি। তারপর বোন লাইনে গেছে, আর লোকাল যারা তাদের জন্য কিন্তু টিকিট 20 রুপিস করে, আর ট্যুরিস্টের জন্য 50 টাকা করে টিকিট। এত বড় ব্যানারে লেখা, কিন্তু আমি তো দিন কানাও হয়ে গেছি, চোখে দেখিনি। তারপরে যাই হোক দেখলাম, দেখার পরে আমি আর টিকিট কাটতে যাইনি। বোন গেল টিকিট কাটতে, টিকিট কেটে নিয়ে চলে আসলো 20 রুপিস করে, আর আমি গেলে 50 রুপিস করে হতো। তো 5 জন গেলে 250 টাকা লেগে যেত, আর বোন 100 টাকাতেই 5টা টিকিট কেটে নিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে টিকিট কাটা আমাদের ফাইনালি কমপ্লিট। টিকিট কত করে? 20 রুপিস পার পারসন। নাও তোমার টিকিট। রাশিয়া নাও তোমার টিকিট, নাও। এই নাও তোমার টিকিট। এইখানে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হয়, আর আমি টিকিট না দেখিয়ে ভেতরে ঢুকে গেছি। তারপর বসে আমি ভেতর থেকে টিকিটটা দেখিয়ে ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম, পরপর আমরা 5 জনে মিলেই। তো আমরা এখন লেকে এন্ট্রি করে নিয়েছি, আর এখন আমরা কি কি করব সেটা হলো, প্রথমে আমরা বোটিং করব। বোটিং আর তাহলে সবাই বলছে আগে আমরা ঘুরে নিই, তো চলো আগে ঘুরে নিই, তারপরে বোটিং করছি। বহু বছর পরে লেকে এসে সব কিছু যেন নতুন নতুন লাগছে। আর আগে যখন আসতাম এই কাঠের ব্রিজ দিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম, আর এখন কিন্তু এই কাঠের ব্রিজটা পুরো বন্ধ করে দিয়েছে। তাই বোনকে জিজ্ঞেস করছি এই ব্রিজটা কেন বন্ধ করে দিয়েছে, তো বললো যে ব্রিজের কাজ চলছে যেহেতু, তাই কিন্তু ব্রিজটা বন্ধ করে দিয়েছে। এদিক দিয়ে আর যাওয়া যাবে না, ওই দিক দিয়ে ঘুরে যাবে। আর এত সুন্দর সুন্দর দৃশ্য আমি ক্যামেরায় বন্দি না করে পারলাম না। দেখতেই পাচ্ছ এত বোটিং করছে, আর বোটিং দেখে কিন্তু আমাদের বাচ্চাগুলো খুব নাচানাচি শুরু করে দিয়েছে, যে সবার প্রথমেই বোটিং করতে হবে। তো আমি বললাম যে আগে তো বোনরা বললো যে পুরো পার্কটা ঘুরবে তারপরে বোটিং করব, তাই আমি এত কিছু জিনিস কি করে মিস করি, তাই ভাবলাম যে ক্যামেরার মধ্যে সব কিছুকে বন্দি করে নিই, যাতে তোমাদের সকলকে এই দৃশ্যগুলো দেখাতে পারি। জল মানেই আতঙ্ক, তো বোটিং করতে গেলে কিন্তু আমাদের ড্রাইভার অবশ্যই নিতে হবে। তো যাই হোক আগে পার্কটা ঘুরে নিই, তারপরে গিয়ে ব্যবস্থা করা যাবে ওখানে। মেঘালয়, মেঘালয় নামের অর্থ হলো মেঘে ঢাকা একটা দেশ। মেঘের দেশে যখন চলেই এসি, তাহলে চারিদিকে মেঘ না থাকলে কি হয়, তেমনই আজকে ঘটনা ঘটে গেছে। যখন বাড়ি থেকে বেরাবো আজকে সকাল থেকে ঠিক করে নিয়েছি, কিন্তু এত বৃষ্টি আর এত মেঘলা ওয়েদার ভাবতেই পারিনি যে আজকে আমরা পার্কের এই দৃশ্যগুলো তোমাদের সকলের সঙ্গে তুলে ধরতে পারবো আর নিজেও দেখতে পারবো। ইস্ট খাসি হিলস, এখানকার লোকের ভাষাগুলো বোঝা বড়ই দায়। আমি তো কিছুই বুঝতে পাই না, এত বছর থাকার পরেও কিন্তু বুঝতে পাই না, কিন্তু তাদের মনের আন্তরিকতা আর ভালোবাসা কিন্তু অনেক বেশি। শহরটা খুবই ছোট হতে পারে, কিন্তু এখানে স্কুল কলেজ অনেক বেশি, এখানে লোকের অনেক নলেজ। বেশিরভাগ ছোট ছোট বাচ্চারাই কিন্তু ইংলিশে কথাবার্তা বলে এখানকার লোকরা। শিলংয়ে আজকে আমার 4র্থ দিন, কিন্তু এই 4র্থ দিনের মধ্যে 3বার করে বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি,
দুপুরবেলা বৃষ্টি, রাতে শোবার আগে বৃষ্টি, মেঘালয় মানেই বৃষ্টি। তো এখান থেকে কিছু দূরত্বেই জায়গা একটা আছে মৌসিনরাম, যেখানে 12 মাস বৃষ্টি হয়। এই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বৃষ্টি যেখানে হয় সেটা হলো মৌসিনরাম, আমাদের শিলং থেকে 2.5 ঘন্টার দূরত্বে। শিলংয়ের ন্যাচারাল বিউটি হলো সবুজ গাছ, দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ গাছ আর নানা রঙের ফুলের কালার। আর এখানকার ফুলের গাছ আমি ভেবেছিলাম কলকাতায় নিয়ে আসব, কিন্তু ঠান্ডার জায়গার ফুল গাছ কিন্তু গরম জায়গায় খুব কম বাঁচতে চায় না, যার জন্য কিন্তু আমি নিয়ে আসতে পারিনি। কিন্তু মনে খুব ইচ্ছা যে এখানকার অনেক ধরনের ফুলের গাছের ডাল নিয়ে যাব। আর এই পার্কে তো কোনো ফুল পাড়তেও দেয় না, হাতে ছুঁয়ে উপভোগ করছিলাম। এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না যে শিলংয়ে এত সুন্দর সুন্দর জায়গা আছে, দেখার মতন জিনিস আছে। লোকে বলে খালি বিদেশেই খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তা না, ইন্ডিয়ার ভেতরেও ছোট ছোট শহরে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। এখানকার মেঘের ক্যাপচার করার কিন্তু খুব ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে করতে পারিনি, কারণ তখন ফোনটা হাতে থাকছে না আর ক্যাপচারও করতে পারছি না। আর এখানকার মেঘের আলাদা আলাদা চেঞ্জিং হতেই থাকে, এখনই দেখছি এক ধরনের, কিছুক্ষণ পরেই দেখছি আর এক ধরনের। তো আমি কিছু কিছু শ্যুট করেছি যেগুলো আমি আমার অন্য অন্য ভিডিওতে পোস্ট করেছি, এই ভিডিওতে পোস্ট করিনি। বৃষ্টিতে ঘাসগুলো কেমন ভেজা ভেজা রয়েছে, খুব ভয়ে ভয়ে কিন্তু আমি এখান থেকে নিচে নামলাম। দেখতেই পাচ্ছ কত কবুতরগুলো রয়েছে, তাই ভাবলাম যদি ধরা যায়, কিন্তু ওরা কিন্তু আমাকে দেখে ভয়ে আরও সবগুলো একসঙ্গে আমার মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। জাস্ট মানে এই দৃশ্যটা আমার পুরো চ্যানেলের ব্লগের থেকে অসম লেগেছে। বৃষ্টির জন্য কিন্তু জলের রঙটা একদম অন্যরকম হয়ে গেছে, ঘোলা ঘোলা, না হলে অন্য সময় আসলে কিন্তু জলটা খুব সবুজ রং থাকে। এখানে যে এত গাছ দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা গাছে কিন্তু নানা রকমের পাখি এখানে বাস করে রাত হলে। এত বড় পার্ক, শুধু চারিদিকে উঁচু নিচু জায়গা, উঠতে উঠতে আর নামতে নামতে পায়ের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে গেল, তাও কিন্তু ঘোরা শেষ হচ্ছে না। পার্কটা বিশাল বড় জায়গা নিয়ে খুব সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে এখানে। মন খারাপ হলেই এখানে এসে বসে থাকলে নিরিবিলিতে মন ঠান্ডা হয়ে যাবে, এতটাই নিরিবিলি আর এতটাই সৌন্দর্য এই জায়গাটা। এরা দুজন হলো আমার বোনের 2 মেয়ে, 2 বোনের 2 মেয়ে। তো দেখতে দেখতেই ওরা এতটাই বড় হয়ে গেছে যে ওদের সামনে দাঁড়ালে নিজেকেই যেন ছোট লাগে। বাচ্চারাও এখানে এসে খোলা হাওয়ায় আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আমারও ভীষণ ভালো লাগছে। জায়গাটা দেখতে পাচ্ছ, তোমাদের সকলের সামনে যতটুকুনি পেরেছি ক্যামেরায় কিন্তু বন্দি করার চেষ্টা করেছি আর তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। গাছটা দেখতে এতটাই নিচু, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে খেজুর ধরে রয়েছে। কিন্তু এই পার্কে গাছের কোনো জিনিসই পাড়া নিষেধ, যেহেতু
তার জন্যে কিন্তু শুধু এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আকাশে কিন্তু অনেক মেঘ জমে রয়েছে, দেখতেই পাচ্ছ আকাশের রংটা কী ধরনের কালো হচ্ছে, সাদা হচ্ছে। তো বড় গাছটা দেখো এত শক্ত, আর গাছের ডালটা কি সুন্দর বেঁকে এতটা মোটা হয়ে এদিকে পড়ে রয়েছে, ওর নাড়ানো চাটনি কথা না, দেখ কি শক্ত। শর্ট হচ্ছে। এতগুলো গাছের মাঝখানে এই হলো পার্কের ভিতরে একটা ক্যাফে। বাই বাই, আমরা চললাম। ভালো লাগছে তো গাইজ, আমরা সবাই মিলে একটা বোটে উঠেছি আর সঙ্গে ড্রাইভার দাদাকেও নিয়ে নিয়েছি, কারণ আমরা চালাতে একটু ভয় পাচ্ছি, কারণ জল দেখলে আমরা ভীষণ ভয় পাই। আমরা বলতে কি আমি ভয় পাই আর বাচ্চাগুলোও ভয় পায়, তাই ওরা লাইফ জ্যাকেট পরে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি জল দেখলে ভীষণ ভয় পাই, তার জন্য কিন্তু ড্রাইভার দাদাকেও সঙ্গে নিয়ে নিয়েছি। আর ড্রাইভার দাদাকে সঙ্গে নিয়ে কিন্তু পুরো নৌকা করে আমরা পুরো লেকটাকে ট্যুর করছি, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে পুরো ভিউটাও দেখাচ্ছি। ভিডিওটা পুরো ওইদিকে দেখ, একটা নৌকায় 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। তো গাইস দেখো জলটারে কি সুন্দর হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর সঙ্গে আমার গোপাল সোনা কিন্তু খুব আনন্দ উপভোগ করছে। এই দেখো একটা শালি না, খুব ব্যাড লাগছে। গুড লাক দেখো চলো তোমাদের লাইফ জ্যাকেট খুলে নাও, আমাদের বোটিং কমপ্লিট, বোটিং পুরো কমপ্লিট। এবার লাইফ জ্যাকেট খোলো। এবার দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, বাড়ি থেকে রওনা দিতে হবে। ওটা খুলে দেও, পারছে হয় জাস্ট ভাবা যায় না। দেখ সত্যি সত্যিই তো ফুল, কচুরি। এটা কি ফুল রে? এই যে দেখ কতগুলো বীজ হয়েছে, কয়টা কি নিয়ে গেলে লাগালে কি গাছ হবে? এ কি সুন্দর লাগছে দেখতে, ফুলের মতো। নিশ্চয়ই কোনো ফুল ছিল বা কিছু ছিল, মরে গেছে। কচু গাছেও আবার নাকি ফুল হয় গাইস। চল এই যে এখানেও হয়েছে দুটো, এই যে একটা, এই যে কুড়ি টাইপের হয়েছে, দেখছিস? দেখ এটা ফুলের বীজ রে, কচুর বীজ। দুটো নিয়ে যাই, বাড়ি গিয়ে লাগাতে পারবো। তো গাইস পুরো পার্ক ঘুরে, ট্রেডিশনাল ড্রেস পরে, বোটিং করে, সব কিছু ঘুরে, পুরো শুটিং করে পুরো ক্লান্ত হয়ে গেছি।
কিন্তু ক্যাফেতে গেছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে, ক্যাফে বন্ধ হয়ে গেছে, তাই কফি খেতে পারিনি। তাই ভাবলাম যে ভিডিওটা এখানে শুয়ে শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই আমার এই ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো, তাহলে খুব 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 এনজয় করবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাই।